আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। আজকে এমন একটা রেসিপি নিয়ে এসেছি যা বড় ছোট সবাই খুব পছন্দ করো। আর স্কুল লাইফে এমন কেউ নাই কি এই জিনিসটা খাওনি, সবাই খেয়েছো আমরা টিফিনের সময়। তো রেসিপি শুরু আগে আমি মটর, এই যে সাদা মটরকে সিদ্ধ করে রেখেছিলাম ওভারনাইট ভিজিয়ে, তা নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি রান্না করব চটপটিটা। তার জন্য তেলে আদা রসুন জিরা ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার মশলাটা না যাতে পুড়ে তার জন্য একটু সামান্য জল দিয়েছি, আর লবণটা অল্প করে দিয়েছি। আর কারণ আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, তার জন্য একটু লবণ দিব। আর হলুদ দিয়েছি। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য, এটাতে খুব কালার সুন্দর আসে। দেখবে কালারটা কি সুন্দর এসছে চটপটি। যে কোনো রান্নাতে কালার নিয়ে আসার জন্য কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে পারো। আর টমেটো ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে রান্না করে নিতে হবে যাতে টমেটোটা গলে যায়। এরপরে দেখতে পাচ্ছ একটা কাপেতে একটু সামান্য জল দিয়ে আর তাতে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, মানে চটপটির ঝোলটাকে যাতে গাঢ় হয়ে থাকে, তার জন্য জল জল হয়ে যাতে না থাকে। আর এই যে কষানো হয়ে গেছে মশলা, এরপরে সিদ্ধ করা মটরটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। হয়ে গেছে কষানো, দিয়ে তারপর একটু যেভাবে আমি চটপটিটা রাখতে চাই ঝোল, সেভাবে আমি জল ওইভাবেই দিব মাত্রা অনুযায়ী। এই যে ফুটছে, ফুটানো হয়ে গেছে। এবার ওর মধ্যে যখন হয়ে আসবে রান্নাটা, মশলাটা ঠিকভাবে মিশে যাবে, তখন এই যে হয়ে গেছে তার মধ্যে আমি কর্নফ্লাওয়ারের গুঁড়োটা দিয়ে দিব ঝোলটাকে গাঢ় করার জন্য। এবার নামানোর সময় ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে আমার চটপটি, দেখছো থিকনেসটা কেমন এসেছে। এই যে আমি একটা বাউলে নামিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি যা বাড়ির জন্য রান্না করি নর্মালি সেটাই তোমাদেরকে ভিডিওতে দেখায়। স্পেশালভাবে কোনো রান্না করি না তোমার ভিডিও করার জন্য। বাড়িতে যা হয় সেটাই তোমাদেরকে ভিডিও করে দেখায়। এই যে হয়ে গেছে আমার জিরা ভাজা ওর মধ্যে সামান্য দিয়ে দিয়েছি। এবার আমি পরিবেশনের জন্য একটা বাটিতে বের করে নিচ্ছি। তার মধ্যে উপর থেকে পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা দিয়ে পরিবেশন করব। আর যারা লেবু খাও তারা লেবু দিতে পারো, লেবু দিলে খুব সুন্দর লাগে টেস্টটা। আর যারা খাও না তারা অ্যাভয়েড করতে পারো। আমি পেঁয়াজি ভেজেছিলাম, পেঁয়াজির সঙ্গে এটাকে আমি সার্ভ করব। এটা অন্তত চপের সঙ্গে, আলুর চপের সঙ্গে এই চটপটি খুব সুন্দর লাগে। তা আমার সেটা করা সম্ভব হয়নি, পেঁয়াজিটাই করেছিলাম, ওটা দিয়ে আমি সার্ভ করছি, সেটাই দেখাচ্ছি। আমার রেসিপিটিকে অবশ্যই ট্রাই করিও এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।